এইভাবে একবার মাছের ডিমের টেস্টি রেসিপিটা বানিয়ে দেখুন, গরম ভাতে দারুণ লাগে। নমস্কার, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 100 গ্রাম মাছের ডিম নিয়েছি। এটা আমি দুবার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেসন, বেশি কিন্তু বেসন দেওয়া যাবে না। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। এই সেদ্ধ আলুটা দেওয়ার কারণে ডিম ভেজে নেওয়ার পর যে শক্ত ভাবটা হয়ে যায়, সেই শক্ত হবে না, ডিমটা বেশ নরম থাকবে। এটা ভালো করে সব কিছু উপকরণ আমি মেখে নিলাম। আগে থেকেই গ্যাসের মধ্যে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি। এবার ডিমের ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে ভেজে নেব। কিছুটা ডিমের বড়া এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে করে ডিমগুলো আমি উল্টে পাল্টে ডিমের বড়াগুলো ভেজে নেব। এক সাইড ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। এখানে দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি ডিমের বড়া ভেজে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার একটা টমেটো, আদা, রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। তারপর মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মিডিয়াম আঁচে আবার কয়েকবার কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এলে এবার দিয়ে দিচ্ছি একটু জলটা দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। মাছের ডিম এইভাবে রান্না করলে গরম ভাতে দারুণ খেতে হয়। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 থেকে 1.5 বাটির মতো জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু চিনি দিচ্ছি, কষানোর সময় চিনিটা দিতে মনে ছিল না, তার জন্যে ফোটানোর সময় একটু দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার যখন ঝোলটা ফুটে আসবে তারপর বড়াগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এইরকম যখন গ্রেভি ভাব চলে আসবে তারপর নামিয়ে নেব। দেখুন এবার একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন দারুণ টেস্টি হয়, বাড়িতে একবার বানিয়ে দেখবেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।